ভারতের পতাকা তিরঙ্গা শুধু কি একটি কাপড়? না, এটি শুধুমাত্র কোনো কাপড় নয়। তিরঙ্গার আসল ইতিহাস জানেন কি? কেন এর তিনটি রং? এর পেছনে আসল সত্য কি? অশোক চক্র কেন যোগ করা হয়েছিল? 1947-এর আগে ভারতের পতাকা কেমন ছিল? এই পতাকার ইতিহাস আপনাকে অবাক করবে। গান্ধীজি কি এই পতাকা সত্যিই বানিয়েছিল? ভারতের তিরঙ্গার জন্মের অজানা গল্প, যে ইতিহাস স্কুলের বইয়ে কখনোই পড়ানো হয় না। চলুন, গোটা ইতিহাসটি জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। ভারতের জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়, এটি দেশের স্বাধীনতা, ঐক্য এবং আত্মত্যাগের প্রতীক। অনেকেই মনে করেন এই পতাকা 1947 সালে তৈরি হয়েছিল, কিন্তু এর ইতিহাস আরও অনেক পুরনো। প্রথম কি ভারতের তিরঙ্গা পতাকা ছিল? না, স্বাধীনতার আগে ভারতের একাধিক পতাকার নকশা প্রস্তাবিত হয়েছিল। 1906 সালে প্রথম দিকের একটি জাতীয় পতাকা তৈরি হয়েছিল। এতে সবুজ, হলুদ ও লাল রং ছিল। 1907 সালে আরেকটি সংস্কার তৈরি হয়। 1917 সালে আরেকটি পতাকার ব্যবহার হয়, সেটি ইউনাইটেড কিংডমের পতাকার অংশ ছিল। তখনও বর্তমান এখন যে তিরঙ্গা পতাকা আছে সেই পতাকাটি ছিল না। তিরঙ্গা পতাকা ধারণ কে দেন, এটি অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। এটি অনেক সময় দরকার পড়ে, ছোটো দিকেও আপনারা বোঝাতে পারবেন এই বর্তমান তিরঙ্গা পতাকার ধারণ কে দিয়েছিল। অনেকেই জানেন, অনেকেই জানেন না। বর্তমান যে তিরঙ্গা পতাকা তার ধারণা দিয়েছিল পিংলি ভেঙ্কাইয়া। পিংলি ভেঙ্কাইয়া ছিলেন একজন কৃষিবিজ্ঞানী ও দেশপ্রেমিক। তিনি বিভিন্ন দেশের পতাকা নিয়ে গবেষণা করেছিলেন এবং 1921 সালে মহাত্মা গান্ধী এর কাছে একটি পতাকার নকশা উপস্থাপন করেন। সেই পতাকা ছিল লাল, তৎকালীন ব্যাখ্যায় হিন্দুর প্রতীক, সবুজ মুসলিমদের প্রতীক। গান্ধীজি বলেছিলেন ভারতে আরও অন্যান্য ধর্মের মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার, তাই এই পতাকার মাঝে জোড়া হয়েছিল সাদা রং, তার উপর রাখা হয় চরকা, যা স্বনির্ভরতার প্রতীক ছিল। 1931 সালে একটি নতুন পতাকা গৃহীত হয়, যার ওপরে রং ছিল গেরুয়া, মাঝে রং ছিল সাদা এবং নিচে রং ছিল সবুজ আর মাঝখানে নীল চরকা। এটাই বর্তমান পতাকার সবচেয়ে কাছাকাছি রূপ। 1947 সালে বর্তমান পতাকা কিভাবে তৈরি হয়? স্বাধীনতার ঠিক আগে 22শে জুলাই 1947 কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া বর্তমান জাতীয় পতাকার অনুমোদন করে। একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়। চরকার পরিবর্তে রাখা হয় অশোক স্তম্ভ বা অশোক চক্র। এর কারণ চরকা একটি রাজনৈতিক আন্দোলনের প্রতীক হিসেবে দেখা হতো। অশোক চক্র সমগ্র ভারতের ন্যায়, আইন ও অগ্রগতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় বা গ্রহণ করা হয়। কেন এই তিনটি রং বেছে নেওয়া হলো? গেরুয়া, যার অর্থ সাহস, আত্মত্যাগ, ত্যাগের মনোভাব, নেতৃত্ব। সাদা মাঝে অর্থ শান্তি, সত্য, সততা, স্বচ্ছতা। সবুজ নিচে, যার অর্থ কৃষি, প্রকৃতি, উন্নতি, সমৃদ্ধি। গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান পতাকার যে তিনটি রং, সেটি সরকারি ব্যাখ্যায় এই তিনটি রং কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না। এগুলো জাতীয় মূল্যবোধের প্রতীক। অশোক চক্র কেন রাখা হয়েছিল, এটি কি জানা আছে আপনাদের? আশা করি অনেকেরই জানা আছে, যাদের জানা নেই তারা জেনে নিন। তো অশোক চক্র কেন রাখা হলো? অশোক চক্র নেওয়া হয়েছে সারনাথের সিংহস্তম্ভ এর ধর্মচক্র থেকে। এর বৈশিষ্ট্য রং গাঢ় নীল, 24টি কাঁটা স্পোক, 24টি কাঁটা বলতে 24টি পোক, যেটা অশোক চক্রের ভেতরে যে দাগটা থাকে সেটাকে 24টি স্পোক বলা হচ্ছে। চক্রের অর্থ জীবন সবসময় চলমান, থেমে যাওয়া নয়, এগিয়ে চলো। ন্যায়, ধর্ম, কর্তব্যের পথে অগ্রসর হওয়া। 24টি কাঁটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে।
একটি প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী এগুলো সত্য, ন্যায়, সাহস, ধৈর্য, করুণা, সততা, আত্মসংযম, সেবা ইত্যাদি মানবিক গুণের প্রতীক। এবার বিষয় হলো যে পতাকার কাপড়। পতাকার কাপড় আপনারা কি জানেন পতাকার কাপড় কী ছিল? প্রথমে আমাদের ভারতীয় পতাকার কাপড় কী ছিল সেটা অনেকেই হয়তো জানেন। প্রথাগতভাবে জাতীয় পতাকা হাতে বোনা খাদি কাপড়ে তৈরি করা হতো। বর্তমান নিয়মে পরিবর্তনের ফলে অন্যান্য অনুমোদিত কাপড়ের পতাকা তৈরি করা যায়। পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় এটি আমরা সকল ভারতবাসী জানি। এটি আমাদের একটি গর্বের দিন। এই দিনে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। তো যাই হোক, 15ই আগস্ট 1947-এ ভারতের স্বাধীন হওয়ার পর প্রথমবার জাতীয় পতাকা স্বাধীন দেশের পতাকা হিসাবে উত্তোলিত হয়। 1921 সালে পিংলি ভেঙ্কাইয়া প্রথম তিরঙ্গা পতাকার নকশা দেন। 1931 সালে গেরুয়া সাদা সবুজ তিরঙ্গা চরকাসহ গৃহীত হয়। 22শে জুলাই 1947 বর্তমান তিরঙ্গা চরকার বদলে অশোক চক্র সহ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। 15ই আগস্ট 1947 স্বাধীন ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা হিসাবে প্রথম উত্তোলিত হয়। এই ইতিহাসটি ভারতের স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন মতের সমন্বয় এবং একটি ধর্মনিরপেক্ষ ঐক্যভাবে জাতীয় প্রতীক গড়ে তোলার প্রচেষ্টার সঙ্গে গভীরভাবে যুক্ত। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই ছিল। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পান। জয় হিন্দ, জয় ভারত।